তারপর মৃত্যুর পর আমি তোমাদের পুনর্জীবিত করলাম, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আর আমি মেঘমালার দ্বারা তোমাদের উপর ছায়া দান করলাম এবং তোমাদের জন্যে মান্না ও সালওয়া অবতীর্ণ করলাম। তোমরা আমার দেওয়া পবিত্র বস্তুসমূহ আহার করো। তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি, বরং তারা নিজেদেরই ক্ষতি সাধন করেছিল। স্মরণ করো, যখন আমি বললাম, তোমরা এই জনপদে প্রবেশ করো এবং যেখানে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, আর বিনীতভাবে দরজায় প্রবেশ করার সময় বলো, হিত্তাতুন, ক্ষমা চাই। আমি তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেব এবং সৎকর্মশীলদের প্রতি আমার অনুগ্রহ আরও বাড়িয়ে দেব। কিন্তু যারা অন্যায় করেছিল, তারা তাদেরকে যা বলা হয়েছিল তার পরিবর্তে অন্য কথা বলল। ফলে আমি সেই অন্যায়কারীদের ওপর আকাশ থেকে শাস্তি নাজিল করলাম, কারণ তারা অবাধ্যতা করছিল। আর স্মরণ করো, যখন মূসা তার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করল, আমি বললাম, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। ফলে তা থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হল। প্রতিটি গোত্র নিজ নিজ পানের স্থান চিনে নিল। আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা আহার ও পান করো, এবং পৃথিবীতে ফাসাদ বা বিপর্যয় সৃষ্টি করে বেরিও না। আর স্মরণ করো, যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা একই রকম খাবারে কখনোই ধৈর্য ধারণ করব না, সুতরাং তুমি তোমার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করো। তিনি যেন আমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন শাকসবজি, কাকুর, রসুন, মসুর ডাল ও পেঁয়াজ বের করে দেন। মূসা বললেন, তোমরা কি উত্তম জিনিসের পরিবর্তে নিকৃষ্ট জিনিস গ্রহণ করতে চাও? তোমরা যে কোনো নগরে চলে যাও, তোমরা যা চাও সেখানে তা পেয়ে যাবে। আর তাদের ওপর লাঞ্ছনা ও দারিদ্র্য চাপিয়ে দেওয়া হলো, এবং তারা আল্লাহর গজবের শিকার হল। এটি এ কারণে যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং অন্যায়ভাবে নবীগণকে হত্যা করত। আর এটি এই কারণে যে তারা অবাধ্য হয়েছিল এবং সীমা লঙ্ঘন করত। নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর যারা ইহুদি হয়েছে এবং খ্রিস্টান ও সাবেইরা, তাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান আনে এবং সৎকাজ করে, তাদের রবের কাছে তাদের জন্য প্রতিদান রয়েছে, আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। আর স্মরণ করো, যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তুর পর্বতকে তোমাদের ঊর্ধ্বে তুলে ধরেছিলাম, বলেছিলাম, আমি তোমাদের যা দিয়েছি তা দৃঢ়ভাবে ধারণ করো এবং তাতে যা আছে তা স্মরণ রাখো, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। অতঃপর এর পরেও তোমরা মুখ ফিরিয়ে নিলে। সুতরাং তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে। আর তোমরা অবশ্যই তাদের কথা জানো, যারা তোমাদের মধ্যে শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। ফলে আমি তাদের বলেছিলাম, তোমরা ধিক্কৃত বানর হয়ে যাও।